নমস্কার দোস্ত, আজকে আমি তোমাদের কিভাবে গুণ স্পিডে করা যায় সেটা আমি শেখাবো। বিশেষত 99 দিয়ে যে সমস্ত সংখ্যাগুলি তৈরি 9 ডিজিট দিয়ে, সেই সমস্ত সংখ্যার গুণগুলি কিভাবে স্পিডে করা যায় তা আমরা দেখব। দেখো 23 ইন্টু 99 এই দুটি সংখ্যাকে গুণ করতে গেলে আমি কি করব, 23 তো 23 থেকে 1 মাইনাস করলে কত হবে 22। এই 9 থেকে এই 2 মাইনাস করো 7, এই 9 থেকে এই 2 মাইনাস করো 7, তাহলে 2277 এটা হয়ে গেল 23 ইন্টু 99 এর মাল্টিপ্লিকেশান। 79 ইন্টু 99, 79 থেকে 1 মাইনাস করো 78, এই 9 থেকে এই 8 মাইনাস করো 1, এই 9 থেকে 7 মাইনাস করো 2, তাহলে 7821 হবে 79 ইন্টু 99 এর মাল্টিপ্লিকেশান। দেখো এটা ক্যালকুলেটারে করতেও আরও বেশি সময় যাবে, কিন্তু তার থেকে মুখে মুখে করলেই অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। 658 ইন্টু 999, 658 থেকে 1 মাইনাস করো 657, এই 9 থেকে এই 7 মাইনাস করো 2, 9 থেকে 5 মাইনাস করো 4, 9 থেকে 6 মাইনাস করো 3, হয়ে গেল। এই সংখ্যাটা, এত বড় সংখ্যাটা, এই এত বড় সংখ্যাটা ক্যালকুলেটরে টিপতে গেলেও তোমার অনেক সময় লাগবে। তার থেকে দেখো 4, 5, 8, 2, 1 মাইনাস করে এই 9 থেকে 2 মাইনাস করো 7, 9 থেকে 8 মাইনাস করো 1, 9 থেকে 5 মাইনাস করো 4, 9 থেকে 4 মাইনাস করো 5, হয়ে গেল। এবার এতক্ষণ যে সমস্ত সংখ্যাগুলো নিয়েছিলাম দেখুন, এখানে এটাও 2 ডিজিট, এটাও 2 ডিজিট, এটা 2 ডিজিট, এটা 2 ডিজিট, এখানে 3 ডিজিট, 3 ডিজিট। এবার এখানে একটা উদাহরণ নিয়েছি, যখন দেখা যাবে যে 9 ডিজিট দিয়ে যে সংখ্যাটা তৈরি সেটা হচ্ছে অন্য সংখ্যাটির থেকে বেশি ডিজিট, এটা 2 ডিজিট, এটা 3 ডিজিট। এখানেও একটু আলাদা, 46 থেকে 1 মাইনাস করো 45 হবে। এবারে এই 9 থেকে এই 5 মাইনাস করলে 4, এই 9 থেকে এই 4 মাইনাস করলে 5, এই 9 থেকে এখানে 0 মাইনাস করলে 9, এইটা হয়ে গেল তোমার মাল্টিপ্লিকেশান। নেক্সট 537 ইন্টু 9999, এটাকে মাল্টিপ্লিকেশান করতে হবে। এটা কি করব না, 537 থেকে 1 মাইনাস করো 536, এবার এই 9 থেকে 6 মাইনাস করো 3, এই 9 থেকে 3 মাইনাস করো 6, এই 9 থেকে 5 মাইনাস করো 4, এই 9 থেকে কিছু নাই 0 মাইনাস করো 9, এটা হয়ে গেল। এবার ও তো ছিল 9 ডিজিট বেশি ডিজিট, এবার 9 দিয়ে যে সংখ্যাটি হবে সেটা ডিজিট কম ডিজিটের থাকে, যেমন 57 ইন্টু 9, তখন কি করব না, তখন একটু আলাদা, 57 এই 57 থেকে 1 মাইনাস করো 56 থেকে এই যে 5, মানে এখানে 1 ডিজিট, এখানে 1 ডিজিট, এটা যে এক্সট্রা যে ডিজিটটা এই 5 মাইনাস করতে হবে, মানে 57 মাইনাস 1 করলে 56 থেকে আবার তুমি 5 মাইনাস করো 51, তাহলে 51 এখানে বসবে। আর এখানে কি, এখানে এই যে 1 ডিজিট তার উপরে এই যে 1 ডিজিট, মানে এই 99 সংখ্যাটা যত ডিজিটে থাকবে তার উপরে এইটা 7 ডিজিট, এইটার কমপ্লিমেন্ট মানে 1 অঙ্কের সংখ্যা যেহেতু এখানে 10 থেকে মাইনাস করব, 2 অঙ্কের সংখ্যা থাকলে 100 থেকে মাইনাস করতাম, 3 অঙ্কের সংখ্যা থাকলে 1000 থেকে মাইনাস করতাম, তাহলে এখানে 7 আসে 1 অঙ্কের সংখ্যা, তাহলে 10 থেকে মাইনাস করলে হবে 3, তাহলে এইটা হয়ে গেল 57 ইন্টু 9 এর মাল্টিপ্লিকেশান। পরের উদাহরণে গেলে তোমাকে আরও এটা ভালোভাবে বোঝা যাবে। দেখো 789 থেকে 1 মাইনাস করো 788 থেকে 1 মাইনাস করো 781, 7 মাইনাস করতে হবে। এই যে এখানে 2 ডিজিট আছে, এখানে 2 ডিজিটের পরে যে 1 ডিজিট আছে এইটা মাইনাস করতে হবে, না মানে 789 থেকে 1 মাইনাস করলে 788 থেকে আবার 1 মাইনাস 7 মাইনাস করলে 781। এবার এই যে এখানে 2 ডিজিট নাম্বার 99, এর উপরে 2 ডিজিট, এই যে 89 এর
আমাকে কমপ্লিমেন্ট নিতে হবে 100 থেকে, মানে 2 ডিজিট নাম্বার যেহেতু, তাহলে 100 থেকে মাইনাস করতে হবে। 100 থেকে যদি 89 মাইনাস করি তাহলে হবে 11। এটা হচ্ছে নির্ণয় মাল্টিপ্লিকেশন। এবার দেখো 6753 ইন্টু 99, এটাকে যদি করি তাহলে কি হবে, 6753 থেকে 1 মাইনাস করো 6752, 6752, 6752, 6752 থেকে এখানে এই যে এক্সট্রা নাম্বারটা 67 মাইনাস করে দেবো। 67 মাইনাস করলে 12 7 গেলে 7 5 12, এখানে 4 14 6 গেলে 8 6 14 6 6, তাহলে এখানে হয়ে যাবে 6 6 8 5 6 6 8 5। এবারে কি 53-র কমপ্লিমেন্ট বসবে। 53 100 থেকে 53 যদি মাইনাস করে তাহলে হবে 47। তাহলে এটাই হচ্ছে নির্ণয় মাল্টিপ্লিকেশন। তাহলে আমরা দেখলাম যে 99 দিয়ে যে সমস্ত সংখ্যাগুলি তৈরি, সেই সমস্ত সংখ্যার গুণগুলা করতে গেলে কত ইজিভাবে এখানে হয়ে যাচ্ছে। এবার দেখো যে সমস্ত সংখ্যা 99 দিয়ে নয়, সেই সমস্ত গুণগুলা কিভাবে করব। দেখো গুণ এখানে 42 ইন্টু 75 আছে। আমি এই 42কে মাইন্ডের মধ্যে ক্যালকুলেশন করে নেব কি 40 প্লাস 2, এইভাবে ক্যালকুলেশন করব। এখন এই 40 দিয়ে 75কে গুণ করব। দেখো 75 দিয়ে যদি 4কে গুণ করে, 75 ইন্টু 2 150, 150 ইন্টু 2 মানে 300, 300 তার আবার 0 আছে মানে 3000 হয়ে যাবে। তাহলে 3000-এর সঙ্গে এই 47 ইন্টু 2 এটা যোগ হবে। 47 ইন্টু 2 করলে হচ্ছে 150, তাহলে 3150 হবে, 3150, এইটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো 12 ইন্টু 75, 12কে আমি লিখতে পারি 10 প্লাস 2 আকারে লিখতে পারি। তাহলে 75 ইন্টু 10 যদি করি 750 হবে। 750-এর সঙ্গে যদি 750-এর সঙ্গে যদি আমি 150 যোগ করি, এটা হবে 750-এর সঙ্গে 75 ইন্টু 2 এটা যোগ হবে। তাহলে 750 প্লাস 150, 700 800 900, এটা হবে অ্যান্সার। 52 ইন্টু 23, 52 ইন্টু 23, এখানে 23কে 52কে আমি লিখতে পারি, কিংবা এখানে 23কে আমি লিখতে পারি যে 20 প্লাস 3 এই আকারে। এখন 20 দিয়ে 52কে গুণ করো, 52 ইন্টু 2 মানে 104, 104 তার সঙ্গে 104 আর 0 হয়ে যাবে মানে 1040 হয়ে যাবে। 52 ইন্টু 20 মানে 1040 হবে। তার সঙ্গে 52 ইন্টু 3, 52 ইন্টু 3 যদি যোগ করা যায় 6 5 3 15 মানে 156 যোগ হবে 1040-এর সঙ্গে। 1040-এর সঙ্গে 156 করলে এটা যোগ হয়ে বসবে 6 5 4 9 1 1 1196, এটা হবে অ্যান্সার। তাহলে এই মাল্টিপ্লিকেশানগুলো দেখা যাচ্ছে এরকম করে যদি আমি ভেঙে নেই খুব সহজে হয়ে যাচ্ছে। এখন আমি তোমাদের বৈদিক ম্যাথমেটিক্সের গুণ কিভাবে হয় সেটা আমি শেখাবো। দেখো এই গুণটা 23 ইন্টু 41, এই গুণটা আমি এক লাইনে করব। বৈদিক ম্যাথমেটিক্স অনুযায়ী এখানে এক লাইনে কি হবে না, এই 3 আর 1 গুণ হবে প্রথম স্টেপ। তাহলে 3 একে 3, দ্বিতীয় স্টেপ কি না 2 একে 2 যুক্ত 4 3 12, 12 যুক্ত 2 মানে 14, 14 4 হাতে 1। এবার এই দুটো গুণ হবে মানে 2 ইন্টু 4 8, 8 আর হাতে 1 ছিল, 8 একে 9, এটা আছে। তাহলে এটা কিভাবে হলো 2 3 4 1, এটা এই দুটো গুণ হলো প্রথমে, তারপরে এই কোণাকুণি গুণ হলো, তারপরে এই। তাহলে এইটা 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 এই গুণটা হচ্ছে। আর একটা উদাহরণ নিয়ে দেখতে পারি 4 7 ইন্টু 3 ও 3 5, দেখো 3 5, এখানে 7 ইন্টু 5 7 5 35-এর 5 হাতে 3 থাকবে, তারপরে এই কোণাকুণি গুণ হবে, এই কোণাকুণি গুণ হবে, হাতে 3 থাকলো, তাহলে 5 4 20 আর 7 3 21, 20 আর 21 যদি যোগ করি তাহলে হবে 41, 41 আর হাতে 3 ছিল,
41, 42, 43, 44, 44-এ 4, হাতে 4 থাকবে। এবার এই সোজাসুজি গুণ হবে 4 3-এ 12, 12 যুক্ত 4 মানে 12 4-এ 16। এটা হবে নির্ণেয় গুণফল। এবার দেখো 3 অঙ্কের গুণ করার সময় দেখো প্রথমে কি করব, 4 × 3, 4 3-এ 12, 2 হাতে 1 থাকবে। এই কোণাকুণি গুণ হবে, এই কোণাকুণি গুণ হবে। প্রথমে এটার কথা আমরা ভুলে যাব, এই দিকের যে সংখ্যাটা আছে এটার কথা ভুলে যাব। তাহলে প্রথমে 4 3-এ 12, 2 হাতে 1, এবার এই কোণাকুণি 4 1-এ 4, 7 যুক্ত 7 3-এ 21, 21 যুক্ত 4 25, 25-এর সঙ্গে 1 যোগ 26, 26-এ 6, হাতে 2 থাকবে। এবার কি হবে না, এই কোণাকুণি এই সোজাসুজি এই 3টে গুণ হয়ে যোগ হবে, তার সঙ্গে হাতে যেটা ছিল সেটা যোগ হবে। তাহলে 4 2 8, 3 3-কে 9, 9 8 17 প্লাস 7, 7 7 14, 24, 24 প্লাস হাতে 2 ছিল 26-এ 6, হাতে আবার 2। ঠিক আছে, এবারে কি হবে, এইটার কথা আমি ভুলে যাব। এইটার কথা ভুলে গেলে, এই দিকের সংখ্যাটার কথা ভুলে গেলে 7 × 2 14, 3 × 1 3, 14 প্লাস 3 মানে 17, 17-র সঙ্গে 2 যোগ 18, 19-এ 9, হাতে থাকবে 1। এবারে এই সোজাসুজি 3 2 6, 6-এর সঙ্গে যদি 1 যোগ করি 6 1-এ 7, তাহলে এটি হবে নির্ণেয় গুণ। এখন আমি আরেকটা এই অঙ্কটা করার চেষ্টা করব। এই অঙ্কটা দেখো 2 × 1 কী করব, 2 হয়ে যাবে। এবার এই কোণাকুণি গুণ হবে এবং দুটো যোগ হবে। 3 1-এ 3 যুক্ত 3 2 6, 6 যুক্ত 3 মানে 9। এবারে এর সঙ্গে এটা, এর সঙ্গে এইটা, আর এর সঙ্গে এইটা গুণ হবে। 2 2 4, 5 1-এ 5, 5 4 9, 9 যুক্ত 3 3-এ 9, 9 9 18-র 8, হাতে 1। এবার এই কোণাকুণি গুণ হয়ে যোগ হবে, প্লাস হাতের সঙ্গে যোগ হবে। তাহলে 5 3-এ 15, 3 2 6, 15 6 21, প্লাস হাতে 1, 22-এ 2, হাতে 2, 5 2 10, 10 2 12। এটি হলো নির্ণেয় গুণফল। তাহলে আমরা দেখলাম যে গুণগুলি খুবই সহজে করা যাচ্ছে। তাহলে তোমরা ফলো করো এই চ্যানেলকে। এই চ্যানেলে যে আমি যে টিপসগুলো দেবো সেগুলি তোমাদের অঙ্কে উন্নতি করতে খুবই হেল্প করবে। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের কাছেও যারা টিউশন পড়তে পারে না তাদেরকে এই চ্যানেলটি লিঙ্ক শেয়ার করো। তারা নিশ্চয়ই উপকৃত হবে এই চ্যানেলের মাধ্যমে। সবাই অঙ্কে দুর্বলতা দূর হোক, এটি আমি চাই। সবার যাতে সাহায্য হয়, সবার কাছে এই চ্যানেলের লিঙ্ক যাতে পৌঁছে যায়। আমি প্রত্যেক দিন কিছু না কিছু তোমাদের কাছে পৌঁছাতে থাকবো। ম্যাথমেটিক্সের খুব ভালো ভালো টিপস, সমস্ত 4 5 6 7 8 9 10 এই সমস্ত ক্লাসগুলির অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। ধীরে ধীরে 11 12ও পড়াতে শুরু করব।